তুমি কখনো নর্মাল বোর্ড গেমগুলোর বাইরে কখনো হুম কোনো সিরিয়াস বোর্ড গেম খেলছো? যেমন ধরো ওই যে অনেকে যে ডানজেন্স অ্যান্ড ড্রাগনস খেলে, অনেকে এই যে হাবি জাবি অনেক কমপ্লিকেটেড বোর্ড গেম আছে হুম যেগুলো খেলতে ধরো ডেজ লাগে, মান্থস লাগে, ওরকম কোনো বোর্ড গেম হুম কখনো খেলছো? না, আমি যেগুলো খেলছি আমি অলওয়েজ নতুন কিছু শিখতে হইলে বোর্ড গেম ওয়াইজ আমি অনেক রিপালসিভ। হুম। ওকে। সো একটা কোম্পানি, তো এই যেই ওয়েবসাইট আমি শেয়ার করতেছি, এই ওয়েবসাইটের নাম হলো কুল মিন্ট অর নট, সরি কুল মিনি অর নট। হুম ওরা যেটা করে, এই ওয়েবসাইটটা বানানো হলো বোর্ড গেম কমিউনিটির জন্য। সো ইনকাম করা হলো অ্যাড থেকে, তেমন কোনো কমপ্লিকেটেড ইনকামের মনিটাইজেশন মেথড না। ইনকাম করে অ্যাড থেকে, হাজার হাজার ভিজিটর। এবং এই ওয়েবসাইটটার মেইন থিমটাই হলো আম, বিভিন্ন মানুষ, সো এটা বোর্ড গেম ফ্যানদের, ফ্যানাটিকদের উদ্দেশ্যে তাদের হুম জন্য বানানো। তারা যেটা করে সেটা হলো, বিভিন্ন বোর্ড গেমের বিভিন্ন ক্যারেক্টার আছে। সবকটাকে আমি চিনি না, কারণ আমি অত ডিটেলে বোর্ড গেম খেলি নেই, বাট যারা হুম অনেক বোর্ড গেম খেলে তারা হয়তো চিনবে। সো হুম এই যে ডানজেন্স অ্যান্ড ড্রাগনস, এই সেই ফ্যান্টাসি বিস্ট বুস্ট হাবিজাবি অনেকগুলো বোর্ড হুম গেমের। সো তো এই বোর্ড গেমগুলো যারা খেলে তারা, দুই ধরনের মানুষ আছে এই বোর্ড গেমের নার্ডদের, উপরের নার্ড যারা, তারা এই বোর্ড গেমের ক্যারেক্টারগুলো বাসায় বানায় আবার। হুম এবং তারা যখন এই বোর্ড গেমের ক্যারেক্টারগুলো বানায় বাসায়, ইমেজটা লোড হওয়া উচিত বাট হচ্ছে না, রিফ্রেশ দেই। হুম আহ, এই বানানোর পরে শেয়ার করার জন্য এই এই ওয়েবসাইটটা হলো, তুমি একটা বোর্ড গেম খেলছো, বোর্ড গেমের কোনো একটা ক্যারেক্টার তোমার অনেক ভালো লাগছে, ওই হুম ক্যারেক্টারের তুমি একটা রেপ্লিকা বাসায় বানাইছো, হয় ক্লে দিয়ে বা এখন অনেকে 3D প্রিন্ট করে বানায়। হুম বানানোর পরে তোমার যেটা, এখন তোমার একটা দুনিয়ার মানুষের সাথে শেয়ার করতে ইচ্ছা করতেছে, তোমার অন্যান্য নার্ডদের সাথে শেয়ার করতে ইচ্ছা করতেছে, হুম কারণ সামনাসামনি কারোর সাথে, নর্মাল কারোর সাথে সেগুলো তো সে মারবে, হুম বুঝবে না। হুম হুম তো এই ওয়েবসাইটের কাজ হলো, এখানে তুমি এটা শেয়ার করতে পারো এবং তারপর অন্য মানুষ এটা কিনতে পারে। অন্য মানুষ এটা তোমার কাছ থেকে, যদি তুমি বেচতে রাজি থাকো, সেক্ষেত্রে সে বলতে পারে যে আপনি খুব সুন্দর একটা জিনিস বানাইছেন, এটা আমি এখন আপনার কাছ থেকে কিনবো। এটাকে বলা হয় ইন্টারনেটস লার্জেস্ট গ্যালারি অফ মিনিয়েচার বোর্ড গেম সামথিং। সো হ্যাঁ, সো কুল বিজনেস, বেসিক্যালি অনেক টাকা এটা ইনকাম একটা করে। মার্কেট প্লেস ফর মি টু ক্রিয়েট বোর্ড গেমস এন্ড দেন আই ক্যান সেল ইট, ইজ দ্যাট? নট বোর্ড গেমস, এক্সিস্টিং বোর্ড গেমের বিভিন্ন ক্যারেক্টার। সো আচ্ছা আচ্ছা, ও তুমি ওকে মনে ওকে। করো, আমরা হুম যদি সহজ করে চিন্তা করি, আহ, আমরা যে ধরনের বোর্ড গেম খেলি বাংলাদেশে, ওগুলোর জন্য আসলে ক্যারেক্টার হয় না, বাট বিভিন্ন বোর্ড গেমের বিভিন্ন ক্যারেক্টার থাকে, ওই ক্যারেক্টারগুলার ফ্যান থাকে ইন্ডিভিজুয়াল। সেই হুম ফ্যানরা এইসব আচ্ছা আচ্ছা। ক্যারেক্টারদের আর্ট বানায়, এবং হুম তারপরে ইমেজগুলো, আমার ধরনের সাইন আপ না করলে লোড হবে না। আহ, হুম ওই ক্যারেক্টারদের ক্লে ফর্মগুলা অনেকটা অ্যাকশন ফিগারের মতো, তুমি এই কুল মিনি অর নট থেকে কিনতে পারবা। বোর্ড গেম কিন্তু বিশাল একটা ব্যাপার। বাংলাদেশে আমরা হুম মনোপলি, লুডো, হাবিজাবি 3-4টা বোর্ড গেমের বাইরে আমরা তো চিন্তা করি না। আমাদের একটা ক্লায়েন্ট হুম ছিল অনেকদিন, কিউবিকল 7 নামে একটা কোম্পানি। হুম কিউবিকল 7 গেমস, হ্যাঁ। কিউবিকল 7 অনেক দিন ধরে আমাদের ক্লায়েন্ট ছিল, এখন আর নাই। ওনারা, সো যখন আমাদের ক্লায়েন্ট ছিল তখন আমার ব্যাক এন্ডে অ্যাক্সেস ছিল, সো আমি দেখতাম। কোনোদিন আমি নামও শুনিনি, এবং আমার বাসায় নিচে সম্ভবত বোর্ড গেমগুলো আছে, আমি স্যাম্পল হিসেবে আনাইছিলাম মার্কেটিংয়ের আগে। এই যে যে বোর্ড গেমগুলো, ধরো ওয়ার হ্যামার ফ্যান্টাসি, বা হুম আরেকটু আগায় যদি, সো ওরা ওয়ার হ্যামারের ফ্র্যাঞ্চাইজ নিছে, ওয়ার হ্যামারের ওদের অনেক গেম আছে, বাট আরও লন্ডন হাবিজাবি অনেকগুলো গেম আছে। এইগুলা যে, ধরো ডক্টর ডক্টর হু দ্য রোল প্লেয়িং গেম, এই বোর্ড গেমগুলো যে এক্সিস্ট করে দুনিয়ায়, এই বিষয়ে আমাদের কারো কোনো ধারণা নেই, কিন্তু এগুলোর প্রত্যেকটার কোটি কোটি সেল, প্রত্যেকটার পাগলের মতো ফ্যান বেজ। এবং যেহেতু আমার ব্যাকএন্ডে অ্যাক্সেস ছিল, আমি দেখতাম যে প্রতি সেকেন্ডে বিক্রি হচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে মানুষজন এই বোর্ড গেমগুলো কিনতেছে। এবং বোর্ড গেমগুলো এত কমপ্লিকেটেড, ধরো হুম ম্যানুয়ালটা হইলো 500 পেজের। তুমি হুম যদি বোর্ড গেম কিভাবে খেলতে হয় মানে এটা শিখতে চাও, বুঝতেই, হ্যাঁ, হ্যাঁ, 500 পেজ। এরকম 500 পেজের ক্যারেক্টার মনে করো, পুরো একটা বিশাল, ওই যে কার্ডবোর্ড বক্সের মতো একটা জিনিসের হ্যাঁ মধ্যে আসবে। এবং তোমার হ্যাঁ। ধরো 7 দিন লাগবে বুঝতে যে এই জিনিস খেলে কেমনে, তারপর কাউকে রাজি করাইতে যে এটা খেলতে রাজি হবে, আরো হয়তো ধরো 10 দিন লাগবে, ফাইনালি তুমি তারপর হয়তো কাউকে ওকেও পাও। বুঝাইতে হবে ওই 500 পেজটা সো পড়ায়। তো তুমি যদি হ্যাঁ খেলতে চাও, অ্যাটলিস্ট 1 মাসের একটা প্রসেস এই জিনিস বোঝানোর। এই কারণে খুব বেশি মানুষ এই কমপ্লিকেটেড আরপিজি, রোল প্লেয়িং বোর্ড গেমগুলো খেলে না। বাট যারা হুম এটার হুম ভিতরে ঢুকে যায় তারা অনেক পছন্দ করে, এবং এই রোল প্লেয়িং কমিউনিটির উপর, রোল আরপিজি, রোল প্লেয়িং গেমস, এই কমিউনিটির উপর বেস করে অনেকগুলো বিজনেস আছে যারা এই ডেডিকেটেড নার্ড মার্কেটটাকেই সার্ভ করে। আমি হাইয়েস্ট খেলছি ভাই লুডো, এরপর লুডো স্টার। সো আমার বোর্ড গেম নলেজ ইজ ভেরি। আরেকটা আছে না ওই যে হোয়াটস দ্যাট গেম কল, যেটা দুইটা, একটা কার্ড ব্ল্যাক উঠাবেন এন্ড দেন আরেকটা হোয়াইট উঠাবেন এন্ড দেন দুইটা টার্মস থাকবে, সো নেভার হ্যাভ আই আমি এভার, জানি না। তারপরে
নেভার হ্যাভ আই এভার বেসিক্যালি আর কি। সো ওকে কার্ড গেমস ওটাও অনেক পপুলার, এন্ড দেন ওটার হ্যারি পটার ভার্সন আছে, এন্ড দেন লর্ড অফ দ্য রিংস ভার্সন আছে। উনো উনো তো বোর্ড গেমে পড়ে না রে নাকি? উনো ইজ আ কার্ড গেম, সো তুমি কার্ড বোর্ড গেম গেম, হ্যাঁ বলতে পারো, বাট মেইনলি আসলে না। ইয়ের একটা বোর্ড হ্যাঁ গেম আছে রবার্ট কিওসাকির, যে তোমার ফেভারিট বইটা হুম, লেখছে, এই যে হ্যাঁ রিচ ড্যাড। হ্যাঁ উনার একটা বোর্ড আপনার গেম আপনার আছে, যে ফেভারিট, বোর্ড হ্যাঁ গেমটা হুম যে বোর্ড গেমটা তুমি খেলে, কি জানি ক্যাশ ফ্লো কোয়াড্রেন এরকম কিছু একটা নাম, এবং ওটা খেললে তুমি কিসে ইনভেস্ট করলে অ্যাপ্রিসিয়েশন হয় ভার্সেস কিসে ইনভেস্ট করলে ডিপ্রিসিয়েশন হয়, এই জিনিস শেখার ওর একটা গেম আছে, বোর্ড গেম, হুম যেখানে আর কি নাইস কেউ ধরো টাকা দিয়ে গাড়ি কিনে, কেউ তার টাকা দিয়ে একটা ওই যে ভাড়া দেওয়া যাবে এরকম একটা হোটেল কিনে, এভাবে আর কি শিখায় উনি। তো আমার ধারণা বেশ ভালো, আমি অনেক রিভিউ টিভি দেখছি, বাট আমি কোনো খেলিনি। বোর্ড গেমস আমরা মনোপলি খেলতাম না, এই যেটা হ্যাঁ জীবনেও শেষ হইতো না। সো ওরকম আর কি, বোর্ড গেমস এর পয়েন্টটা হচ্ছে ঝগড়া হইতো হইতে হবে, মানে গুটি কেটে একটা গ্যাঞ্জাম হইতে হবে, বোর্ড গেমে কনফ্লিক্ট না হইলে মজা নেই। আই থিঙ্ক উনো ইজ দ্য বেস্ট ইজিয়েস্ট সিম্পলেস্ট গেম, রুল এ নিয়ম নেই, বাট আপনি এখন দেখছেন উনোর কয়েকটা ভার্সন বের হইছে, যেরকম আই থিঙ্ক উনোর একটা বের হইছে আলট্রা উনো বা কিছু একটা উনো নিউ না, কার্ড, যেখানে আই থিঙ্ক +24 আছে, মানে +8 না +24 আছে। সো উনো রিভার্স আছে, উনো ফ্লিপও আছে একটা, ওকে। ওয়ার দোনো সাইডে কার্ড আছে। এন্ড সো একটা গেমকে কিভাবে রিপ্যাকেজ করে বেচা যায় এটা উনো থেকে শিখা যাবে। ওকে, আই থিঙ্ক কার্ড তোমার গেমস থেকে আর কিছু অ্যাড করছে, হ্যাঁ বল বল বল। না, ওই মনোপলি যে কোম্পানিটার হ্যাসব্রো, হুম ওদের হুম ওদের সম্ভবত সবচেয়ে জনপ্রিয় গেম আসলে মনোপলি। এছাড়া আর হুম হাবিজাবি কিছু অনেক গেম থাকতে পারে, বাট সবচেয়ে জনপ্রিয় সম্ভবত মনোপলি। এবং মনোপলি থেকে, মনোপলি বোর্ড গেমটা থেকে ওদের বছরে 3 বিলিয়নের আশপাশে ইনকাম হয়। ড্যাম, বাংলাদেশে তো আমরা আসলে পাইরেটেড মনোপলি খেলি, হ্যাঁ আসল ধনী মনোপলি তো হবার মজার খেলা। ইভেন ইংলিশটাও আসলে আমাদের লোকালি প্রিন্টেড, তাই না? So, আসলে হ্যাঁ তো হ্যাঁ আমাদের মনোপলি হ্যাঁ খেলার হ্যাঁ টাকা হ্যাসব্রো পায় না, বাট হ্যাঁ আসল যে মনোপলি যারা বানাইছে তারা কোটি কোটি টাকা ইনকাম করে এই মনোপলি গেমটা দিয়ে। এবং বিভিন্ন, আমি রিসেন্টলি দেখছি ম্যাকডোনাল্ডসের সাথে ওদের কোলাবোরেশন হচ্ছে। আহ, হুম তারপরে এবার বিভিন্ন রেগুলার ওদের আমি বিভিন্ন কোলাবোরেশন হইতেই দেখি সবসময়। তো বেশ বেশ হুম ভালো করতেছে, জনপ্রিয় একটা গেম মনোপলি, এবং ডিজিটাল ভার্সনটাও অনেক ভালো করে আমার ধারণা। হুম এই যে ধনী হবার মজার খেলা আপনি কিনতে পারবেন একশো তো পঁয়ত্রিশ দিস ইজ টাকায় বেসিক্যালি ইললিগাল। এটা এই হ্যাঁ জিনিসটাকে আমরা বলি কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট, যেখানে একটা ইন্টারন্যাশনাল জিনিসকে আমরা বাংলায় ট্রান্সলেট করে বেচতেছি, আসল কোম্পানির কোনো ধারণাই নেই কি হচ্ছে। হ্যাঁ বাংলার মনোপুলি। আরে সবচেয়ে বেস্ট লাগে হচ্ছে আমার লুডু। লুডু যখন বোর্ড কিনতাম, এন্ড দেন ওখানে নায়িকাদের ছবি হ্যাঁ থাকতো হ্যাঁ 4টা, এন্ড দেন একবারে ওইটা ছিল যে থ্রিল, আসল লুডু।